অনেক দিন পরে আজকে যাচ্ছি আমার নানির বাড়ি এলাকায়। কবে গেছি আমারও মনে নাই। তো আজকে যাচ্ছি একটা বিশেষ কারণে, আমার মামি মারা গেছে। গতকাল রাতে 11টার সময় মামি মারা গেছে। আজকে বা জোহরের পর ওনার জানাজা অনুষ্ঠিত হবে। নদী পানি শুকিয়ে গেছে, তারপরও পানি রয়ে গেছে কিছু জায়গায়। কত সুন্দর চক, এটা বাংলা ভাষায় চক বলে, অনেকে হাওয়ার পানি পানি ছিল, এখন পানি নাই। যদিও আমাদের জন্মভূমি, আপনার হচ্ছে নানির বাড়ি, আমার হচ্ছে জন্মভূমি। জন্মভূমিতে আসলাম, গ্রামের বাড়িতে আসলাম অনেকদিন পর। পানি শুকিয়ে গেছে, আমাদের এই এলাকায় পানি হয়, প্রচুর মাছ হয়, মাছও ধরা পড়ে। এখন এই যে জমি প্রস্তুত করছে ক্ষেত খোলা করার জন্য, জমি আবাদি জমি, এগুলো হচ্ছে বোরো ধানের মৌসুম সামনে। এই পানি চলে যাচ্ছে, পানি চলে গেছেই, তাই দেখা যায় যে ধানের বীজ ধান ফেলাইছে। এই পাশে যদি দেখাই, দেখেন এদিকে পানি, আর পানি শুকিয়ে গেছে, পানি অবশ্যই পানিগুলো রয়ে গেছে। এগুলোর মধ্যে ধান চাষ হবে কিছুদিন পরে। আর যে বাম পাশে দেখেন একটা এই যে রেস্টুরেন্ট আছে এখানে বর্ষার সময় যখন পানি আসে তখন জল ফরিং, এখানে প্রচুর দর্শনার্থী আসে দেখার জন্য, পানি দেখার জন্য। এই হচ্ছে যে ভাঙা ব্রিজ, দুইটা ব্রিজ পরে রাস্তাতে যাওয়ার সময়। গ্রাম যেরকম হওয়া উচিত ওই রকমই, গ্রাম তো গ্রামই। এই যে গ্রামের কাঁচা রাস্তাটা যদি পাকা হয়নি, পাকা হওয়ার কথা ছিল। সরকার পতনের সাথে সাথে রাস্তাটা হওয়ার মানে অনিশ্চিত, আশা করি সামনে হয়ে যাবে। এখন যারা দেশ চালাচ্ছে, যাই হোক আমরা যে জানাজার উদ্দেশ্যে যাচ্ছি আমার মামির, সবাই তার জন্য দোয়া করবেন। সে যে জান্নাতবাসী হোক, সবার কাছে অনুরোধ তার জন্য দোয়া করবেন। ওই হলো আমাদের গ্রাম, এই হচ্ছে গ্রাম। গ্রামের এই যেদিকে কত সুন্দর জায়গা, হ্যাঁ অনেক সুন্দর দৃশ্য। এই জমিও বেচা কিনে হয়েছে এখানে। যদিও কেউ যদি কম দামে জমি কিনতে চান, যদিও কম দাম না, এখানে মোটামুটি দাম ভালোই। তাহলে এই যে রাস্তার পাড়েও জমি 2-2.5 লাখ 3 লাখ টাকা শতাংশ। এখন আসতে পারেন এই এলাকায়। ওই পাশে হচ্ছে কাশিমপুর, যে পাশে কাশিমপুর, এদিকে হচ্ছে তৈবপুর, হ্যাঁ আশুলিয়া। এই হচ্ছে যে আমাদের গ্রাম। যাচ্ছি জানাজা নামাজ পড়তে, তারপরেও চিন্তা ভাবনা করলাম যে স্কুলের না একটু আপনাদের দেখাই গ্রামটা। এই সুন্দর যে লাউ গাছ, রাস্তার পার। আপনার এই এলাকার মাটি অনেক ভালো, উর্বর মাটি। আপনার কৃষক প্রস্তুতি নিচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, বিদায় নেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।